সাহাবিয়াত। দর্শক, অনুষ্ঠান জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবিয়াতে আপনাদেরকে আরও একবার জানায় সুস্বাগতম। আজকের আলোচনা হলো মদিনায়ে মুনাওয়ারার অধিবাসী বনু নাজ্জার গোত্রের চোখের জ্যোতি, বদরের যুদ্ধে অংশগ্রহণকারী জালিলুল কদর সাহাবী হযরতে সুলাইদ বিন কায়েসের বোন, আল্লাহর সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে ওই ঐতিহাসিক নামাজ আদায়কারী যার মধ্যে কিবলা পরিবর্তনের হুকুম অবতীর্ণ হয়, যিনি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খালাজান হযরত উম্মে মুনজির সালমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কে জানার পূর্বে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাক পাঠ করার ফজিলত শ্রবণ করব। হযরত ফাজালাহ বিন উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে মসজিদে অবস্থানরত ছিলেন। এক ব্যক্তি মসজিদে আসলো, সে নামাজ পড়ল এবং দোয়া করল যে, ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও এবং আমার উপর রহম করো। প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে নামাজি, তুমি তাড়াহুড়ো করেছ। যখন তুমি নামাজ পড়ে বসবে তখন আল্লাহর দরবারে তার শান, মান ও হামদ বর্ণনা করো। অতঃপর আমার প্রতি দুরূদ প্রেরণ করো। তারপর আল্লাহর দরবারে দোয়া করো। তিনি বলেন, তারপর আরও এক ব্যক্তি নামাজ পড়ল, সে আল্লাহ পাকের হামদ বয়ান করল এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করল। তখন খাতাবুন নবীন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে নামাজি, দোয়া করো, তোমার দোয়া কবুল করা হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, হযরত উম্মে মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম হলো সালমা এবং উপনাম উম্মে মুনজির। উপনাম তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত্র মুনজির থেকে হয়েছে এবং নিজের নামের পরিবর্তে উপনাম দ্বারাই অধিক প্রসিদ্ধ। পিতার নাম কায়েস বিন আমর এবং মায়ের নাম রুগাইবা বিনতে জারারা। কিছু বর্ণনাকারী যা রুগাইবাকে রায়ের সাথে অর্থাৎ রুগাইবা বিনতে জারারা বর্ণনা করেছেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন বনি আদি বিন নাজ্জারের বংশধর, কেননা আরবীয়দের মতে বাপদাদার খালাদেরকেও খালা বলা হয় এবং তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার দিক থেকে খালা ছিলেন। এই দিক থেকে সম্পর্কে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খালা হওয়ার মর্যাদা লাভ হয়েছে। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একক প্রচেষ্টায় মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এভাবেই তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা আস-সাবিকুন আল-আউয়ালুন আনসারদের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হযরত কায়েস বিন সা'সা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হয়েছিল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই হযরতে সুলাইদ বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু জালিলুল কদর সাহাবী। তিনি গাজওয়ায়ে বদর, উহুদ এবং খন্দক সহ সকল গাজওয়াতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করার সৌভাগ্য পেয়েছেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার উভয় কিবলা অর্থাৎ বাইতুল মুকাদ্দাস এবং খানায়ে কাবার দিকে মুখ করে নামাজ পড়ারও সৌভাগ্য অর্জিত হয়েছে। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা হিজরির দ্বিতীয় সনে ওই জোহরের নামাজে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে নামাজ আদায় করেছিলেন, যার মধ্যে কাবার দিকে কিবলা পরিবর্তনের হুকুম নাজিল হয়েছিল। তিনি হযরত উম্মে সুলাইম ও হযরতে উমাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বোন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন হযরত উম্মে সুলাইমকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি হওয়ার সুসংবাদ প্রদান করেছেন। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি নিজেকে নিজে স্বপ্নে দেখলাম যে জান্নাতে রয়েছি। হঠাৎ আমি আবু তালহার স্ত্রী রুমাইসা অর্থাৎ উম্মে সুলাইমকে জান্নাতে পেলাম। হযরত উম্মে মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহার
ইলমে দ্বীন শেখার প্রতি অধিক আগ্রহ ছিল। স্বয়ং বলেন, আমি আনসারি নারীদের সাথে বারেগাহে রিসালাতে বায়াতের জন্য উপস্থিত হলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শর্তের উপর আমাদের থেকে বায়াত নিলেন যে আমরা না চুরি করব, না খারাপ কাজ, আর না নিজেদের শিশুদেরকে হত্যা করব, না অপবাদ লাগাবো, এবং কোনো উত্তম বিষয়ে হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের নাফরমানি করব না। হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম আরও ইরশাদ করেন, আর কখনো নিজের স্বামীর সাথে ধোঁকাবাজি করবে না। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা এই শর্তগুলোর উপর বায়াত করলাম, অতঃপর চলে আসলাম। সেখান থেকে ফেরার পর আমি এক মহিলাকে বললাম, পুনরায় যাও এবং প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করো স্বামীদের ব্যাপারে আমাদের উপর কোন জিনিসটি হারাম। ওই মহিলা বারেগাহে রিসালাতে হাজির হয়ে আরজ করল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, চুপি সারে অর্থাৎ অনুমতি ব্যতীত স্বামীর জিনিসপত্র কাউকে দিবে না। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত কোমল মনা এবং সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন। আহজাব যুদ্ধের পর যখন মুসলমানরা ইহুদিদের চুক্তি ভঙ্গের কারণে তাদের দুর্গ অবরোধ করেছিল, তখন সেই ইহুদিদের মধ্যে একজন রিফায়া বিন সামওয়াল কারজি, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট আসলো এবং আরজ করল, আপনি আমাকে আশ্রয় দিয়ে দিন, আমি আপনার এই ইহসান জীবনে কখনো ভুলব না। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার রিফায়ার প্রতি দয়া চলে আসলো। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন এবং আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রিফায়াকে আমি আশ্রয় দিয়েছি, আপনি তা কবুল করে নিন। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দরখাস্ত কবুল করে রিফায়াকে মুক্তি দান করে দিলেন। কিছুদিন পর রিফায়া ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং রিফায়া থেকে হযরত রিফায়া হয়ে সাহাবায়ে কেরামের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। হযরতে উম্মে মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহার দয়া ও উদারতা তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈমান গ্রহণের ওসিলা হয়, যা নিঃসন্দেহে অনেক বড় ফজিলতের বিষয়। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার নিজের দুই বোন উম্মে সুলাইম ও উমাইরার সাথে বায়াতে রিদওয়ানে অংশগ্রহণের সৌভাগ্য অর্জিত হয়। প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উক্ত বায়াতে অংশগ্রহণকারী সাহাবা ও সাহাবিয়াদের সম্পর্কে ইরশাদ করেন, যারা গাছের নিচে বায়াত গ্রহণ করেছে তাদের মধ্যে কেউ জাহান্নামে প্রবেশ করবে না। আল্লাহ পাকের মাহবুব আলাইহিস সালাতু ওয়াসসালামের উক্ত হাদিসে মুবারকা তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার জান্নাতি হওয়ার প্রকাশ্য সনদ। আল্লাহ পাকের রহমত ওনার উপর বর্ষিত হোক এবং ওনার উসিলায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। আমিন বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাহাবিয়া